নমস্কার বন্ধুরা, আবার চলে এসেছি রাঙামাটি কিচেনে তোমাদের জন্য নতুন রেসিপি নিয়ে কচুর পাতার স্ন্যাক্স। তার জন্য কি নিয়েছি তোমরা দেখে নাও। তার জন্য আমি এখানে নিয়েছি কচুর পাতা, আর নিয়েছি আমি একটি বড় সাইজের পেঁয়াজ কুচি, এখানে নিয়েছি আদা কাঁচা লঙ্কা বাটা, বেসন, মশলা নিয়েছি আমি লবণ, হলুদ, ধনে গুঁড়ো, লঙ্কার বানানোর জন্য প্রথমে আমি ব্যাটার তৈরি করে নেব। আমি এখানে বেসন নিয়েছিলাম, বেসনটা আমি পুরোটাই দিয়ে দেব। 100 গ্রাম বেসন নিয়েছিলাম। আর দিয়ে দেবো আমি স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দেবো আমি সামান্য হলুদ। এবারে আমি অল্প অল্প জল দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নেব। এবারে আমি দিয়ে দেব ধনে গুঁড়ো, আর ঝালের জন্য দিয়ে দেব লঙ্কা গুঁড়ো। এবারে আমি ভালো করে ফেটিয়ে নেব। এবারে আমি আদা কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, সেটাও দিয়ে দেব। দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। এ দেখো বন্ধুরা, আমার ব্যাটার রেডি। ব্যাটার বেশি পাতলাও হবে না, আবার খুব গাঢ়ও হবে না। আমি ঠিক যেভাবে বানিয়েছি, এই দেখো, তোমরাও ঠিক সেইভাবে বানাবে, গাঢ় করেই বানাবে বন্ধুরা। এবারে আমি কচু পাতার গায়ে ব্যাটার লাগিয়ে নেব। খুব সুন্দর করে পুরো পাতাটায় ব্যাটারটাকে মাখিয়ে নিতে হবে। বন্ধুরা, খুব সুন্দর করে মাখিয়ে নেবে, এই যে আমার মতো করে। বন্ধুরা, আমার ব্যাটার লাগানো হয়ে গেছে। এবারে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো এর উপরে। এবারে আমি এটাকে রোল করে নেব। এবারে আমি ভাপে বসাবো, তার জন্য কড়াইয়ে জল দিয়ে দিলাম। ঝাঁঝরির সাহায্যে থেকে ভাপে বসাবো। এবারে কচুর পাতাটাকে এর উপরে দিয়ে দিলাম। এবারে আমি এটা 5 মিনিট মতো সিদ্ধ করে নেব, তার জন্য চাপা দিয়ে রেখে দিলাম। 5 মিনিট হয়ে গেছে, এবারে আমি দেখে নেব। এই দেখো বন্ধুরা, সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি নামিয়ে নেব। পাঁচ মিনিট মতো রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। আমি এবারে কেটে নেব। ঠিক আমি যেইভাবে কাটছি তোমরাও এইভাবে কেটে নেবে। এই দেখো, এরকম পিস পিস করে তোমরাও কেটে নেবে। ভাজার জন্য আমি কড়াইয়ে তেল দিয়ে দেব, ভেজে নেব। বন্ধুরা, এই দেখো আমার লাল লাল হয়ে এসছে। এবারে আমি নামিয়ে নেব। এই দেখো, লাল লাল করে তোমরাও ভেজে নেবে। আবারও আমি দিয়ে দেব। লাল লাল হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। এই দেখো, এবারে আমি নামিয়ে নেব। কি সুন্দর হয়েছে। এই দেখো, আমার কচুর পাতা স্ন্যাক্স রেডি। তোমরাও বাড়িতে বানিয়ে খাবে আর আমাকে কমেন্ট করে জানাবে কেমন লাগলো।
ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে দেবে। টাটা, আবার দেখা হচ্ছে পরের রেসিপিতে।